কিছু নাই আমার কাছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাইরাম হয়েছে সাফারি পার্কও, যেখানে কিনা অনেক অনেক অ্যানিমাল আছে। তো আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সাফারি পার্কও, আমি আসলে কোনো সময় আগে গেছি না। তো যাই দেখি কেমন লাগে। তারপরে আমরা গাড়ি উঠে গেছি, আমরা যাইতে লাগবো জাস্ট 1 আওয়ার। আমরা যেখানে থাকি এখান থেকে আমরা সাফারি পার্কটা 1 আওয়ার ডিস্টেন্স। আর আমরা মূলত আজকে যাইলাম ইউরেকা স্প্রিং। আর যেহেতু আমরা থাকি ব্যান্টেনবুল, এখান থেকে ইউরেকা স্প্রিং 1 আওয়ার। আর রাস্তাটা দেখা এত বেশি ভয়ানক, এত আঁকা বাঁকা, কিন্তু অনেক সুন্দর। এখন যেহেতু সামার টাইম, গাছগুলো সব শুকনা, কিন্তু এখন যদি ফল হইতো অনেক সুন্দর হইতো। 1 আওয়ার পরে আমরা পৌঁছে গেছি। আর এখানেও ঢুকার লাগে মেইনলি একটা টিকিট আগেই করা লাগে। অনলাইনও করলে হয়েছে গিয়ে জাস্ট আইয়া তার অফিসও টিকিটটা দেখাই লিবা। আমরা এখন গেট দিয়া ঢুকবো। আমার কাছে মনেই হয়েছে না যে 1 আওয়ার লাগছে, খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে রাস্তা। আর এইদিকে কিন্তু ঢুকার লগে লগে টিকিট কাউন্টার আছে। এখানে অনেকগুলা প্রাইস দেওয়া আছে, যে $20 $10 ওলা হইরা হইরা। এটা আসলে ওয়েবসাইটে ঢুকলেই পাওয়া যাইব। আর এত এত বেশি অ্যানিমাল রাখা, আমি তো সবগুলো অ্যানিমালের নাম জানি না, জাস্ট দেখা দেখা যাই। Oh my god. Samara. Oh my god! Hey! I look what it can. Let me know. Hello. Macau. It's a parrot in Macau. তারা দেখে মারতে পারে নানি? Hello. What's your name? What's your name? কি দেখো? এই আরেকটা আছে কালারফুল। What's your name? Hello. বাংলা বুঝে। তোমার নাম কি? বাংলা বুঝবো না হে। এখন আমরা মেইনলি স্মল অ্যানিমেলগুলা দেখলাম, যেগুলো কিনা আউটসাইডও হয়েছে, জাস্ট ওপেন রাখা আছে, সাইডে দিয়া দেখা দেখা যাওয়া যাইব। কিন্তু বিগ বিগ অ্যানিমেলগুলা ড্রাইভ থ্রু, এগুলা গাড়ি চালাইয়া যাওয়া লাগবে এবং তারারে দেখা লাগবে। আজকে হয়েছে December 26, বাট এই ডিসেম্বর মাসও এত বেশি গরম, সামারটাকে কোনো অংশে কম নাই। আজকের দিনও সামারে ফিল করে লিব এমন গরম। এরপরে আমরা এখন যাইলাম গিয়ে মেইন রাস্তা, ড্রাইভ থ্রু, যেখানেও কিনা ওপেন অ্যানিমালগুলো থাকে, কিন্তু গাড়ি থেকে ডেফিনেটলি নামা যাইতো না। গাড়ির ভিতর থেকেই তারা খাওয়ানি লাগবে এবং দেখা লাগবে। কিছু নাই আমার কাছে। তাহলে দেখলে যে বাক্কা নেই তাই কি হন। এটা তারা ট্রেন প্রাপ্ত মনে হয়, বুঝছো নি? Aku tak second. আর তারা দেখো রাস্তার মাঝে উপায় না, কিন্তু হয় সাইডে তারা Come. প্রচুর হরিণ। Come. হইলে গিয়ে বাইসন। Only big bite. পড়ুল্লা হন নানি? Damn it, bro. Come, Daddy. Tu jangan coming, Daddy. Udah lama. Come, Daddy. Nano? মোবাইল ও মাগো, কি দেখছে? এখন আছি আমরা ক্যামেলের সাইডে। যদিও এগুলো খুবই খাস্তা কি দেখা যায়, কিন্তু নামা যাইতো না গাড়ি থেকে। আমার বেশি ইচ্ছে আসলো একদম নাইম্মা নাইম্মা দেখা, কিন্তু খুবই রিস্ক দেখেই তো এখানে নামার কোনো ব্যবস্থা নাই। যদিও এগুলো আছে একটা ভেড়ার বেড়া দেওয়া তারার, কিন্তু
খুবই রিস্কি, এখানে বলেও নামা যাইতো না, জাস্ট গাড়ি দিয়ে দেখা লাগবো। এবং এত সুন্দর সুন্দর অস্ট্রিচ, আর আমার অস্ট্রিচ খুবই ভাল লাগে। আর এদিকে আছে জিব্রার একটা ঘটনা হলো, আমি নামা যাইতো না জানিনাও আমি নামছি, কিন্তু আমার এদিকটা যে দৌড়টা দিছে এতেই বুঝছে এখানে আসলে নিষেধ করা হয়েছে যে নামা যাইতো না। এরপরে আমরা আইছি ডাউন টাউন। আর ইউরেকা স্প্রিংয়ের এই জায়গাটা খুবই খুবই ফেমাস। আমার মনে হয় যে ম্যাক্সিমাম যারা আরকানসাস থাকে তারা তো এই জায়গা গেছেই, আর যারা যারা যাইতে চায় তারা ওই জায়গায় যাইতে পারে, কারণ হয়েছে এই জায়গাটা খুবই সুন্দর, একটা ইউরোপিয়ান ভাইব দেয়, পুরাই মনে হয় ইউরোপ কান্ট্রির মতো। আই মিন বাসা বাড়ি সব কিছু কিন্তু ইউরোপ স্টাইলে রেডি করা, আর খুবই খুবই সুন্দর আঁকা বাঁকা পথ, আর খুবই উঁচার মধ্যে আছে, যার কারণে আমার মনটা পুরাই ভরে গেছে। ডাউন টাউন আইছে আর একটু তো আইটটা না দেখলে হইতো না, যার কারণে আটা শুরু করছে। এখানে খালি সব আর সব, মানে প্রতিটা পুরা জায়গা ভর্তি সব। তো একটা জায়গাতে আমরা দেখলাম আটলাম, এটাই মেইনলি ডাউন টাউন হইলে আটা ছাড়া কোনো গতি নাই। আর পার্কিং ডেফিনেটলি টাকা দিয়ে কিনা লাগবো। ডাউন টাউনের সব থেকে বড় সমস্যা পার্কিং কোনো সময় পাওয়া যাইতো না, আর পাওয়া গেলেও এটা পে করা লাগতো। যাই হোক, এই তো আমরা আজকে ঘোরাঘুরি করলাম, খুবই বেশি এনজয় করছি আজকের দিনটা। আর এই সুন্দর জায়গাটাই সত্যি মনটা ভরে গেছে। আমি নেক্সট টাইম আবার আইব।